বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এই যে সকাল থেকে উঠে আজকে ভাবছি ঘরটা পরিষ্কার করব। খাটের তলাটা সব কিছু বই টই, আগের বছরের পুরাতন বই টই যা ছিল, তো 2 বছর ধরে খাতা টাতা সব কিছু জমা পড়ে আছে, ওগুলা বের করা হয়নি। ওগুলা খাতা টাতা সব কিছু বের করা হয়নি। প্রতি বছরে আমি পরীক্ষা শেষে ওই পুরাতন খাতাগুলো কী করে বিক্রি করে দিই। আর এবার হলো কি বলতো, 2-3 বছর ধরে জমা পড়ে আছে বই খাতা সব কিছু, তো ওগুলো পরিষ্কার করলাম। ওগুলো পরিষ্কার করা মানে বের করেছি আর কি, বের করেছি। তো এখনও বের করে আলাদা করে রেখে দিয়েছি। এবার খাটের নিচটা ঝাড়ু দেবো, আরও কী কী আছে এগুলো পরিষ্কার করবো। তার মধ্যে যে রিয়ায় দেখে জল ধরছে, জলটা তো চলে আসছে। কালকে একটু লেট হয়ে গেছিলো বলে আর সারাদিনে জল পাইনি। ওই 1 বালতি জল ছিল, সেটা দিয়ে সারাদিনটাই চালিয়ে নিয়েছি। তারপরে 2টা ঘরে মুছবো, পরিষ্কার করব। আর রান্না বান্না সব কিছু তো এগুলো তো আছেই। আপাতত জলটা ধরে দিই। তো চলো এখনকার মতো স্টার্ট করলাম। সারাদিন সঙ্গে থাকো, পাশে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে। যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটা। তো বন্ধুরা, এই যে বাজারে এনে রেখে দিয়েছি, বাজারে আজকে ঘরেই নিয়ে নিলাম। তো বন্ধুরা, অনেকক্ষণ পর হচ্ছে ক্যামেরায় আসলাম। আর ততক্ষণ পর্যন্ত হচ্ছে রান্নাবান্না হলো। আর রান্নাবান্না করে সব কিছু তোমাদেরকে দেখানো হয়নি। ওরা খেয়েও নিয়েছে, তো আমি এখনও খাইনি। ওরা দুজনে খেয়ে নিয়েছে। কারণ খেয়ে নিয়েছে এই জন্য যে আমি স্নান করলাম, কাপড় কাচলাম, আর শ্যাম্পু করলাম, এত কিছু করলাম। তো অতক্ষণ ওদের প্রচুর খিদে পেয়ে গেছে। তো খিদে পেয়ে গেছে তাই ওরা হচ্ছে খেয়ে নিয়েছে। তো আমি এখনও খাইনি। রান্না করেছি হচ্ছে মাংস, আর একটা হচ্ছে গোটা সিদ্ধ করেছি। তো চলো এখন হচ্ছে আমি খাবো। তো বন্ধুরা, এই যে দেখো, আজকে করেছি গোটা সিদ্ধ। সকালে তো রান্না করেছি মাংস, ভাত, আরও একটা কি তরকারি করেছি। আর এইখানে করেছি রিয়ার জন্য গোটা সিদ্ধ, পালং শাক, আর হচ্ছে গাজর, একটা আলু, মসুর ডাল, সব রকমের সবজি দিয়ে যে সিদ্ধটা হয়। তারপরে দেখো রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে এবার বেরিয়ে গেছি। তো চলো বন্ধুরা, কোথায় যাচ্ছি বলো তো? এখানকার সব থেকে যে বিখ্যাত একটা মেলা, বাংলাদেশ থেকে ট্রেনে করে যাত্রীরা এখানে আসে মিয়া বাজারে বাজার করতে। এই মেলাটায় আমার কোনো বছরে যাওয়া হয়নি, শুধু শুনেছি যে এই বাংলাদেশ থেকে ট্রেনটা ঢুকলো, বাংলাদেশ থেকে ট্রেন আসে। যখন নাকি ট্রেনটা ঢোকে তখন সবাই বলে তখন দেখতে যায়। তো যেহেতু আমার ঘর থেকে অনেক দূর, তো সেটা তো আমার দেখা সম্ভব না। আর আজকেই ওরা বিদায় নেবে, আজকেই বাংলাদেশের ট্রেনটা চলে যাবে। গত 3 দিন আগে হলো এসেছে, 3 দিন না 4 দিন আগে এসেছে শুনেছিলাম। তারপরে বিশেষ করে আজকেও আমি বেরিয়ে গেলাম, যদি তাদের সঙ্গে যদি দেখা হয়ে যায় এটা ভেবে। তো সত্যি সত্যি যে দেখা হয়ে যাবে সেটা কখনো ভাবতে পারিনি। তো যাই হোক, আমরা যারা ব্লগার, যারা ভিডিও করি, তো আমাদের ভিডিও কোন কোন দেশ থেকে দেখে, কোন কোন প্রান্ত দেখে আমরা কিন্তু বুঝতে পারবো না, কিন্তু যারা ভিডিও দেখে তারাই আমাদেরকে বলতে পারবে। তারপরে সত্যি সত্যি একজনের সঙ্গে মেলায় দেখাই হয়ে গেল। তো এই যে দেখো, মেলাটায় ঢুকছি, তেমন কিছু আমার বড় মনে হচ্ছে না, কিন্তু দেখো এই যে এই মেলাটাতে তো যেহেতু বাংলাদেশ থেকে লোক এসেছে, তো যাই হোক নিরাপত্তা কিন্তু অনেক আছে মেলাটায়। এই প্রথমে ঢুকতে দেখলাম, আমাদের গেটে ঢুকবো তখনই দেখলাম পুলিশ পাহারায় আছে। তারপরে আরও একটু ভেতরে গেলাম, কিন্তু পুরো মেলাটায় মানে মোতায়েন করা হয়েছে। তো যাই হোক, যে চারদিক থেকে আছে মানে পাহারা দিচ্ছে আমাদের প্রশাসন, সব দিকটা থেকেই কন্ট্রোল করে রেখেছেন। তো মেলাটা খুব আমার কাছে ছোট মনে হলো, কিন্তু না, আসলে মনে হয় ওদের কাছে মনে হয় বড়ই। আর প্রত্যেক মাসের এই হচ্ছে ফেব্রুয়ারি মাসে কত তারিখে মেলাটা হয়, মেলাটা হচ্ছে উরুষের। মাঝারটা কোথায় আমি তাও জানি না। তো আমার খুব একটা ভালো লাগলো না মেলাটায় গিয়ে। ওই মেলাটাতে শুধু কি বলো তো, এইগুলাই, আর হচ্ছে হিজাব, আর মুসলিমদের যত কিছু আমাদের আর কি, এগুলোই। তো হ্যাঁ, আমার কাছে ঘরে ঝোলানোর জন্য সব এত কিছু আর কি। তো আমার কাছে খুব একটা মেলাটা ভালো লাগেনি। তার থেকে আমাদের যে কলেজ মাঠে যে মেলাটা হয় খুব সুন্দর, এটাই আমার ভালো লাগে। তো কোথায় আমার সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হলো বলো তো? কিনতে যখন একটা দোকানে যখন এই থালাটা কিনতে চলে যাই, তখন ওই দাদাটা হঠাৎ করে বলে উঠলো উনি নাকি আমার ভিডিও দেখেন। তো সত্যি শুনে খুব ভালো লাগলো যে আমার ভিডিও দেখে, আর আমার সঙ্গে দেখা হয়ে গেল আমার সাবস্ক্রাইবারের। জিনিসগুলো খুব সুন্দর সুন্দর ছিল। অনেক দিন ধরে প্ল্যান করেছি যে মেলায় গেলে জিনিস কিনবো,
কিন্তু সেরকম কি বলতো সেরকম করে নেওয়া হয়নি। আর আমিও ওইভাবে যাইনি যে এখানে পাবোই, কখনো কোনো মেলায় পাওয়া যায় কখনো যায় না। জিনিসগুলো কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ছিল, এত সুন্দর চোখ জোড়ানোর মতো। আর থালাগুলো বিশেষ করে দেখছিলাম, এই থালাটা আমার খুব পছন্দ লেগেছিল, তাই এই থালাটাই আমি বারবার দেখছিলাম। তো দুটো নিয়েছি, আর হচ্ছে একটা ছোট্ট দুধ জাল দেওয়ার মতো একটা ছোট্ট একটা হাঁড়ি নিয়েছি। তো আমরা তো মেয়েরা যেখানে যাই না কেন, ঘর সংসারের জিনিস যদি দেখি না, তাহলে যেন যেটাই দেখবো যতই থাকুক না কেন ততই নিতে ইচ্ছা করবে। আমি শুধু না, প্রত্যেকটা মহিলা এরকম, যে জিনিসটাই দেখবো সেটাই মনে হয় এটা নিয়ে নিই। প্রত্যেকটা জিনিসেই ভালো লেগে যায়, নিতে ইচ্ছা করে, কিন্তু নিয়ে শুধু বাড়িতে আনলে সেটার আর অতটা কদর থাকে না। এই যে এই সুন্দর হাঁড়িটা নিলাম, এত সুন্দর সুন্দর হাঁড়িগুলো এসছে না, মানে কি বলবো, দেখলে মনে হয় প্রত্যেকটাই একটা করে নিই। তো চলো, এখানে আমার নেওয়া কমপ্লিট, নিয়ে নিলাম। তো শুনেছি যে বাংলাদেশ থেকে যে যারা আসে এই মেলাটায়, বাংলাদেশ থেকে একবারে ট্রেনে করে আসে। তো সেই সম্পর্কে কিছু বলতে পারলাম না, ট্রেনটা কিভাবে আসে। যে ট্রেনটা তো আসে, তো ট্রেনটা কি যাত্রীদেরকে ফ্রি থেকে নিয়ে আসে নাকি বলতে পারবো না, যেহেতু এটা আমাদের শবে বারাতের মারাস। তো ওই হিসাবে এখানে হালুয়া প্রচুর উঠেছে, কিন্তু যেহেতু বাজারের খোলামেলা হালুয়া, কোনো মানে প্যাকেটের ভিতরে নেই, একদম খোলামেলা ছিল, আমার খুব সুবিধা মনে হলো না, তাই আমি নিইনি। আর ওইসব কালারিং করা জিনিস আমার খেতেও ভালো লাগে না, এমনকি আমি বাচ্চাদেরকেও খাওয়াই না কোনোদিনও। যদি হালুয়া যদি খাওয়াই তাহলে ঘরে তৈরি করে খাবো। আর এক একটার সঙ্গে ফুড কালার দেওয়া আছে, বিভিন্ন রকমের কালার, লাল, হলুদ, নীল, সবুজ, এগুলো আমার মোটেও পছন্দ না। তারপরে চলে এলাম এই দোকানে, কাপগুলো এত সুন্দর সুন্দর কাপ মানে এসছে, আমি তাই ভাবি যে এই মেলাতে এত রকমের জিনিস তারা কতদিন থেকে এই প্রস্তুতি নিয়ে এসছে, আর কতদিন ধরে বা দোকানটা নিয়ে এখানে বসেছে, আর কিভাবে যাবে, আমি শুধু এটাই চিন্তা করি। দেখতে পাচ্ছ সিকিউরিটি, পুলিশ, তারপরে সব কিছুই এখানে সব রকমের ব্যবস্থা আছে, যেন কোনো গন্ডগোল না হয়। আর এটা হচ্ছে সব থেকে ভালো লাগলো যেটা মেলার, বাথরুমটা। এখানে হচ্ছে মহিলা বাথরুম, এখানে হচ্ছে পুরুষের বাথরুম। আমার থেকে মন কাড়া আকর্ষণীয় একটা জিনিস, এটাতে আমার মনটা একটু ভালো লাগলো যে হ্যাঁ, মেলায় যদি হুট করে কেউ বাথরুম যায়, মেলায় মানে পায়খানা বাথরুমের ব্যবস্থা আছে মেলাতে, সব থেকে এই জিনিসটা আমার ভালো লাগলো। তারপরে রাজিয়া বলছিল মা নাগরদোলায় উঠবো, আমি বলছি না, কোনো রকমই না, এটা আমার মোটেও ভালো লাগেনি। নাগরদোলাতে উঠাতে অনেকে শুনি অনেক দুর্ঘটনা ঘটে, না বাবা আমি কোনো কিছুতেই উঠতে দিব না। তারপরে পুরো মেলাটা এইভাবে ঘুরে ঘুরে চলে এলাম। ফুলটা দেখো কত সুন্দর, দেখে মনে হচ্ছে যেন তাজা সূর্যমুখী ফুলটা, তাই একটু তোমাদের দেখানোর জন্য ভিডিও করেছি। এই ফুলটা আমার ভীষণ ভালো লাগে। তো চলো, বাজারটা কিন্তু যতই ঘুরছি ততই দেখতে ইচ্ছা করছে। আর রিয়ারা তো কোনো কথা নাই, শুধু কানের আর কানের, যেখানে যাক না শুধু কানের দেখতে চলে যাবে, শুধু নিয়ে রেখে দেয়। পরে আবার কোথায়, ওই কোথাও যদি যায় শখ করে কোথাও, এই যেমন আজকে মেলায় গেছে, আজকে পড়লো, সরস্বতী পুজোর দিনে পড়লো, এই সমস্ত দিনগুলোতেই পড়ে। আর এই মেলাটায় জানো তো বেশিরভাগ দেখতে পাচ্ছি যে মুসলিমদেরকেই দেখতে পাচ্ছি, আমার চোখে পড়ছে, জানি না সবাই এসছে কিনা। তারপরে মেলায় ঘোরাঘুরি শেষ, এবার রাজিয়া বলছে ফুচকা খাবে। এত কিছু খাবার থাকতে ওরা যেখানে যাক শুধু ফুচকা ছাড়া আর কোনো কিছুই পছন্দ করে না। তো যাই হোক, গত 6 বছরে আসছি, তো শুনে আসছি যে মিয়া বাজারে এই মেলাটা হয়। এখানে নাকি জোড়া মসজিদ আছে, জোড়া মসজিদ, আর এটা কি বলে, মিয়া বাজারের এই উরুসে যে মেলাটা লাগে এই জন্য বিখ্যাত সব থেকে। তো জোড়া মসজিদ কোথায় সেটা আমার আর দেখা হলো না। ঘুরতে ঘুরতে এখানে টাইমটা চলে গেল। হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি যে না, মেঘ ধরেছে আকাশে। এখনই যদি হঠাৎ করে যদি ঝড় বৃষ্টি চলে আসে তাহলে আমাদের বাড়ি যাওয়া মুশকিল হয়ে যাবে। তাড়াতাড়ি করে এদেরকে বললাম ফুচকাটা খেয়ে আমরা ঘরের দিকে রওনা দেব। কারণ এই সময়টা ছোটবেলায় আমরা যখন মা বাবার সঙ্গে মেলা গিয়েছি সেই সময়টা দেখেছি
বৈশাখ মাসে আমরা এই পীরের মেলায় যখনই যাব তখনই হঠাৎ করে মেলার অর্ধেক দিকে না হলে শেষের দিকে একটা কালবৈশাখী ঝড় চলে আসবে। সে আবার রাস্তায় অর্ধেক রাস্তায় ভিজে ভিজে আবার ছুটে ছুটে চলো বাড়িতে। তো এইভাবে আমরা প্রত্যেকটা মেলায় গিয়েছি, ছোটোবেলায় অংশগ্রহণ করেছি। পীরের মেলাগুলোতে, বিশেষ করে গ্রামে যে মেলাগুলো হয়, গ্রামীণ মেলাগুলোতে অবশ্য ভালোই লাগে দল বেঁধে সবার সঙ্গে যাওয়া, আবার আসার সময় ভিজে ভিজে আসা। তো বন্ধুরা, মেলা থেকে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে এই যে রুটি বানাচ্ছি, দুধটা গরম করবো, দিয়ে ওদেরকে খেতে দেব। হ্যাঁ, এই কটা দিন আমাদের খুব খারাপ পরিস্থিতি চলছে, তোমরা ব্লগলাতে শুনতেই পারছো। তার মধ্যেও আমি আবারও বলছি যে বেশ কিছুদিন আমার খারাপ সময় যাচ্ছে, কিন্তু তারপরেও কি বলতো, আমরা যেহেতু ব্লগার, মানে শত ব্যস্ততার মধ্যেও, শত কষ্টের মধ্যেও আমাদেরকে ভ্লগ কিন্তু দিতেই হয়, বানাতেই হয়। তো সব নিয়ে এবার চলো আজকের মতো খেতে যাব।